তৃণমূলের বিরুদ্ধে পথে তৃণমূল, ক্ষোভ বিক্ষোভ তৃণমূলের, প্রকাশ্যে গদ্দার বিধায়ক, চোর বিধায়ক দূর হাটো স্লোগান তৃণমূলের মুখে। তৃণমূলের বিধায়কের কুশপুতুল দাহ মুর্শিদাবাদ জেলা ইতিহাসের জেলা দলের নতুন রাজনীতির মুখ। ভরতপুরে যে শাসক দল চলছে সেই শাসক দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে রীতিমতো তৃণমূলের কয়েক হাজার তৃণমূল কর্মী তৃণমূলের পতাকা নিয়ে বিধায়ক চোর ও বিধায়ক দূর হটো এমনই স্লোগান, এক হাতে ঝাঁটা এক হাতে জুতো মারছে। এমনটাই দেখা গেল শাসক দলের প্রকাশ্যে। গোষ্ঠী কোন দলের জেরে এমনই ছবি দেখা গেল বুধবার বিকেলে ভরতপুরে। রাজনৈতিক শৃঙ্খলা রক্ষার দাবিতে নিয়োজিত হবে একসাথে। মুখে ভয়াবহ স্টেট বাস পথ দুর্ঘটনায় আহত আনুমানিক 15 জন। স্থানীয় সূত্রে জানা যায় মুর্শিদাবাদ ঘটনা বলতে আমাদের একটা শান্তিপূর্ণ মোটরসাইকেল মিছিল আজকে কর্মসূচি ছিল। সেটা মূল লক্ষ্য হলো যে কালকে এখানে আমাদের এমএলএ সাহেবকে অসম্মানিত করে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল যারা আদৌ দলটা করে না তিনি তারা এসে অন্য দলের মদতে এবং বিশেষ করে এখানকার ব্লক সভাপতির মদতে একটা অসম্মানজনক ব্যবহার যেটা করেছে সেটা এই এলাকার মানুষ তাকে সমর্থন করছে না। এলাকার মানুষের দাবি অনুসারে আজকে কিন্তু এই মোটরসাইকেল র্যালিটা নেওয়া হয়েছিল শান্তিপূর্ণভাবে। সেখানে কোনো রকম অশান্তিপূর্ণ বিষয় ছিল না এবং ওরা এই বিশৃঙ্খলাটা তৈরি করবে এরকম একটা খবর আমাদের কাছে কিন্তু ছিল। আমাদের কাছে বারবার বিভিন্নভাবে আসছিল খবর যে ওরা পার্টি বিষয়ে লাঠি সোটা নিয়ে মানে তৈরি থাকছে এবং এই ঝামেলা করবে মিছিল। আমরা যথারীতি প্রশাসনকে সে বিষয়ে অবগত করেছিলাম এবং শান্তিপূর্ণভাবে মিছিল যাওয়ার পর ফেরার সময় অতর্কিতভাবে ওরা আমাদের মিছিলের উপর হামলা করে প্রায় 4-5 জনকে খুব গুরুতরভাবে আঘাত করেছে। একজন হয়তো তাদেরকে হয়তো অন্য জায়গায় স্থানান্তরিত করতে হতে পারে, হয়তো রেফার করতে হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য যে এই শান্তিপূর্ণ মিছিলে যারা আজকে আক্রমণ করলো এরা কি আদৌ তৃণমূলের দল করে? আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আমরা আবেদন রাখবো যে যার নেতৃত্বে এখানে আজকে এই মমতা ব্যানার্জির সুশৃঙ্খল সৈনিকরা যে আজকে র্যালি করলো, আজকে যেভাবে ভয়ঙ্কর একটা পরিণতি চলছে গোটা বাংলা জুড়ে, বিরোধীরা যেখানে আমাদের দলকে কোণঠাসা করার জন্য নানা রকম অপকর্ম করে যাচ্ছে, অপচেষ্টা করে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করছে এখানকার ব্লক সভাপতি। কিন্তু মানুষ এটাকে সমর্থন করে না। এই ভরতপুর, এই ব্লক, এই বিধানসভা অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা। এটা বিগত দিনের মানুষও দেখেছে, আজও দেখছে। আমরা এই অশান্তিকে কোনোভাবে এখানে প্রসারিত হতে দিব না। এই অশান্তি এখানে আমরা কিভাবে মেনে নিতে পারবো না। এখানকার মানুষ এর যোগ্য জবাব কিন্তু দেবে। মানে এই হামলার পিছনে কারণ কি বলে মনে হচ্ছে? কারণ এই যে এখানে যে ওরা বোঝাতে চাইছে যে এখানে এমএলএর কোনো লোকজন নাই,
এখানে এমএলএ ওদের উপর নির্ভরশীল, ওরা যা বলবে এমএলএকে তাই শুনতে হবে। এমএলএ কিন্তু 43,000 ভোটে জেতা এমএলএ সাহেব একটা এই মুর্শিদাবাদের একটা ডাকাবুকো নেতা। এমএলএ সাহেব এক ডাকে এখনো পর্যন্ত তার যে কোনো সময় 10,000 লোক জমায়েত করতে পারে। সেই এমএলএ সাহেবকে খাটো করবে। আর যারা সত্যিকারে বিগত দিন থেকে প্রায় যে সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি, সেই 2009 থেকে যারা আজকে এই তৃণমূলটাকে এই ভরপুর ব্লকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তাদের উপর আক্রমণ হবে, এটা মেনে নিতে পারে। আপনারাও তো তৃণমূল, হ্যাঁ, ও ব্লক সভাপতি, তাহলে কি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মনে হচ্ছে? গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য এটা করার চেষ্টা করছে। এখানে পঞ্চায়েতগুলোকে হস্তক্ষেপ করার জন্য চেষ্টা করছে। এখানে পঞ্চায়েতগুলোকে ওর কথাতে চলতে হবে, ও টেন্ডার করে দিবে, সেই টেন্ডার মতো তাদেরকে টেন্ডার পাই দিতে হবে। মূলত একটা টেন্ডার বাহিনী তৈরি হয়েছে, যাদের সাথে আজকের এই মারা কি নিয়ে হামলা করলো? আমরা ওদের হাতে সমস্ত বাট ছিল, লাঠি ছিল, হ্যাঁ, ঝাপা ছিল, এসব নিয়ে ওরা আক্রমণ করেছে। আপনারা তো পুলিশকে জানিয়েছিলেন বলছেন, তাহলে কি পুলিশ প্রশাসন তার যেটা ক্ষমতা অনুযায়ী তারা চেষ্টা করেছে, তাহলে হয়তো ওখানে একটা মার্ডারও হয়ে যেতে পারত। কি নাম আপনার? আমার নাম রফিকুল হাসান। আমি 2009 সাল থেকে তৃণমূল কংগ্রেস পদে কি আছেন? বর্তমানে আমি ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। Come on!